আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা পুরোটা দেখবেন, এমনকি লাইক দিয়ে শুরু করবেন। আজকে আমার বাসায় এমন একটা খাবার তৈরি করা হচ্ছে, এটা যারা পছন্দ করে তাদের কাছে এটা অমৃতের মতো স্বাদ। যারা বেশি পছন্দ করে তারা কিন্তু মনে করবে যে এটা অমৃতের চেয়েও বেশি স্বাদ। এটা আমার ননাসে তৈরি করতেছে। এটা হচ্ছে শুটকির বড়া করবে আজকে লাউর পাতা দিয়ে। এতে দেখেন বড়ার জন্য আমি এখানে শুটকি নিয়েছি, 2 আইটেমের শুটকি নেওয়া হয়েছে। একটা হচ্ছে পুঁটি শুটকি। আমি এই মশলাটা মরিচ শুটকি সবগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে এতে এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। আর এই শুটকিটা কিন্তু যতটা ঝাল হবে তত কিন্তু বেশি মজা। ঝালের জন্য এই শুটকিটারে বেশি জনপ্রিয় হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ একটু রসুন বাটা আর অল্প পরিমাণ আদা বাটা, একেবারেই অল্প। আর আপনারা এখানে বেশি রসুনের পরিমাণটা বেশি দিতে পারেন, কিন্তু আমার আপা এখানে অল্প অল্প করে দিয়েছে। আর এখানে দিচ্ছে হলুদের ফাঁকি, একটু ধনিয়া ফাঁকি দিবে, একটু জিরা ফাঁকি দিবে। এতেও ধনিয়ার ফাঁকি দেওয়া হচ্ছে। এখন একটু অল্প পরিমাণে জিরার ফাঁকি দিচ্ছে। এটা ভালোভাবে কষলে অনেকক্ষণ কষলে মাখবে এটা। আমার আপা বলতেছে যে এটা মাখার মধ্যে নাকি টেস্টটা যত বেশি মাখবে তত বেশি নাকি এটা মজা হয়। সেই শুকনা মরিচটা অনেকক্ষণ লাগে মাখছে, হাতে চটকিয়ে চটকিয়ে অনেকক্ষণ, মানে 5 মিনিটের মতো সে মাখছে, এটাকে সব কিছু একসাথে মিশিয়েছে। আমি তো দেখে অবাক যে এই মরিচটা তুমি কীভাবে মাখতেছো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এইভাবে এই মরিচটা যে মাখতেছো তোমার কি হাতটা জ্বলবে না? আমার ননাস বললো যে না, আমার অভ্যাস আছে। আমার ননাস বললো যে সপ্তাহে একদিন হলেও বাড়িতে ওরা নাকি এটা বানিয়ে খায়। মানে আমি যেভাবে মাখতেছিল মরিচটা, আমি তো ভয় পাচ্ছি যে এভাবে যে মাখলে হাতটা সারাদিন জ্বলবে। ওর বললো যে না, এটা কোনো জ্বলবে না, আমি এখন এই সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবো, তুমি ভয় পাও না। এই তো এটা মাখানো শেষ, একদম শুটকির বড়ার জন্য প্রস্তুত করা শেষ। এটা শুধু এখন লাউর পাতার সাথে বড়ার শেপটা দিবে। অলরেডি কিন্তু বানানো শুরু হয়ে গিয়েছে, আমার 2 ননাসে বানাচ্ছে। এটা পাতার সাথে লাউর পাতা হোক, কচুর পাতা হোক, আপনারা যে কোনো পাতার সাথে যে পাতাগুলো খাওয়া যায় আর কি, সেই পাতার সাথে এই বড়াটা বানানো যায়। মিষ্টি কুমড়া পাতা দিয়ে আপনারা খেতে পারবেন। এই বড়াটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার। যারা এই খাবারটা খায় তাদের কাছ থেকে প্রথমে বলছি আমি যে এটা অমৃতের চেয়ে বেশি মজা। যারা এই খাবারটা খায়, এই শুটকি বড়াটা যারা পছন্দ করে। এই তো দেখেন এভাবে একটা লাউর পাতার মধ্যে নিচে, আর লাউর পাতাটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে হাত দিয়ে ডলে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাটা। এটাই তো এখন শুটকিটাকে পেঁচিয়ে বড়ার একটা শেপ দিচ্ছে। আমার জানা মতে এটা সব অঞ্চলেই খায়। এই বড়াটা কিন্তু সবার অনেক পছন্দের একটা খাবার। যারা শুটকি পাগল যারা, তাদের কাছে এই বড়াটা বেশি পছন্দের। এতে দেখেন প্রত্যেকটা বড়ার কিন্তু বানানো শেষ। এখানে আমার অনেকটি বড়া, 15-20টা বড়া হয়েছিল শুটকির বড়া। আমি এটা এখন কি করব, তেলে ভাজি করে নেব। তেলে ভাজি করলে জিনিসটা শক্ত হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে ভাজতে ভাজতে। আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে প্যানে। এখন আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার ননাস। এ তো এক এক করে দিয়ে দিচ্ছে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গিয়েছে এখানে। এভাবে সবগুলা বড়া আমি তাওয়াতে দিয়ে ভাজবো। যাই হোক, আজকে আমাদের বাসার খাবারটা কিন্তু একদম জমে যাবে শুটকির বড়া দিয়ে গরম গরম ভাত। দেখেন ভাজার পরে কেমন একটা হয়েছে, এটা কিন্তু একদম চ্যাপটা হয়ে গিয়েছে, মানে পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, কালো কালো হয়ে আসছে অনেকটাই। এটা একদম খাওয়ার জন্য এখন উপযুক্ত হয়ে গেছে, ভাজি করা শেষ। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার চ্যানেল লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তো আমি বসে গিয়েছি গরম ভাতের সাথে শুটকির বড়া দিয়ে। আর আজকে কিন্তু এখন আর কথা বাড়াবো না, যেহেতু মজার অনেক প্রিয় একটা খাবার নিয়ে বসেছি, সেজন্য আর কথা বাড়াবো না। ভিডিওটা আমি আজকে এখানে শেষ করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সবার পাশে থাকি, সবাই সবারকে সাপোর্ট করি। সবাই সবার পাশে থাকলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।